কি নিয়ে এসছো? মাছ আনলাম, মুড়ি বিস্কুট এগুলো আনলাম। পান্তুয়া কোথায় এসছে? বাইরে? চলো। আচ্ছা, পনির আছে আর হ্যাঁ 10 পিস নিয়ে নিচ্ছি। হ্যাঁ কি মা খাবে তো? এই পান্তুয়াটাই খাবে তো? খাবে তো? আজকে দেখো, আজকে ছুটির দিন, সব খাবো। কিটি ওদিকে যায় না বাবা, এদিকে আয়। এই ননয় আসেনি না? এই 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 শোন না, ওই গেল এখনই। বাবা বাবা, এই কিটি, মাম্মা, টাটা, আমরা চলে আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমার শরীরটা অনেকটাই খারাপ। কালকে সারা রাত একটুও ঘুমাতে পারিনি, পেটে এত যন্ত্রণা। তো এখন কিছু একটু খাবো, খেয়ে দে পেটে ব্যথার ওষুধ খাবো। কালকে রাতেও ব্যথার ওষুধ খেয়ে শুয়েছি। জানি ওষুধ ব্যথার বেশি খাওয়া ভালো না, কিন্তু আমি পারি না গো। যখন ব্যথা ওঠে না, মনে হয় যেন আমি একদম শেষ নিঃশ্বাস ফেলছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো এখন কিছু খেয়ে আবার একটা ওষুধ খাবো, তাহলে শরীরটা যদি ঠিক লাগে। কারণ সকালবেলাটাতে যদি শরীর খারাপ করে শুয়ে থাকি না, অনেক কাজ পড়ে থাকে। তো চলো পরে আবার আসছি। সকাল বসে পড়েছি পান্তুয়া নিয়ে। প্রথমে সুগার ফ্রি দুটো বিস্কুট নিয়ে বসছিলাম, বললাম যে বিস্কুট দুটো খেয়ে জল খেয়ে পেটে ব্যথার ওষুধ খাবো। যে তোমার দাদাভাই আমার রাস্তায় পান্তুয়া দেখেছে, দেখে বললো পান্তুয়া খাবে। এবার রবিবার হলে তোমার দাদাভাই একটু খেতে ইচ্ছা করে, স্বাভাবিক। সারা সপ্তাহে কিচ্ছু দাঁতে কাটে না, ওই ডিম সিদ্ধ একই রুটিন। তো সেই হিসাবে না বললে নিত না, হ্যাঁ বলেছি নিয়েছে। একটা পিস হলেও তো খাবে, বেশ ভালো লাগে সবাই মিলে একসাথে একটা জিনিস খেতে। ভালোই বানিয়েছে। এটা ল্যাংচা বলে না, এই ল্যাংচাটা জানো তো? শক্তিগড়েরটা দারুণ বানায়। মাঝখানে একদম বিচ্ছিরি বানাচ্ছিল, কিন্তু এখন আবার ভালো বানাচ্ছে। কিছু একটা হয়েছিল মাঝখানে, কিন্তু এখন খুব সুন্দর বানাচ্ছে। তো যাই হোক, চলো খেয়ে নি, পরে আবার আসছি। বন্ধুরা, সকালবেলা খাওয়ার জন্য এদিকে ডিমের মামলেট ভেজেছে ছেলে। আর এই যে আমার জন্য বলেছিলাম কিছু আনতে না, তাও দেখো দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে। একটা ইলিশ এনেছি, ইলিশটাকে জাস্ট যাই হোক বললাম ডিম দিয়ে খাবো। একটু না খেলে শরীর চলবে না তো। এটা কিটি সোনার খাবার, তোমার দাদা ভাই ডিম সিদ্ধ। আর এই যে আমার ননাইয়ের ফেভারিট খাবার। কিন্তু কাঁচকলা নিচ্ছো? হ্যাঁ, এক পিস নিয়ে আসলাম। তোমরা তো কেউ খাবে না, না এক পিসের জন্য আনলাম। এইটা দিয়ে আজকে ওদের খাওয়া হবে, কন্টেন্টও হবে। বলো বলো বলো, কি বলছিলে? কন্টেন্ট খালি ভেবে নিতে হবে যে কি কি বানানো যায়। সেটাই। কই মাছ দিয়ে কন্টেন্ট হবে। আর এখন হবে, চলে আসো, এখন হবে কি দিয়ে? মিষ্টি খাবো আর কন্টেন্টও করবো। বাবা কতদিন পরে খাচ্ছে, তাতে এমন করছে যেন কত খায়। সবাই ভাববে যে অনেক খায়, কিন্তু অনেক কষ্ট করতে হয় জানো, ফিগার মেনটেন করতে গেলে। এটা বাস্তব। আর দেখে রাখো 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 মিষ্টিগুলো এইভাবে তোমরা একা একা খেয়ে নিচ্ছ? চলো বন্ধুরা, খেতে বসেছি। দুটো ভাত খাবো, খেয়ে দিয়ে ওষুধ খেতে হবে। ভালো লাগছে না শরীরটা আমার। এত শরীর খারাপ হলে না ভালো লাগে না গো। দুদিন হয়ে গেল লাইভ যাচ্ছে না কোথাও। আর আমার এরকম হয় না, লাইভ আমি চাই না, এরকম হয় না। শত কাজের মধ্যেও ঠিক টাইম বের করে ঠিক লাইভগুলো আমি করে নিই। আর এরকম ঝিমানো ব্লগ দিতে আমারও ভালো লাগে না। তো চলো, কি করবো, শরীর খারাপ হলে তো আর কিছু করার নেই। খেয়ে নিই, তারপরে আসছি। লেজি আনতে হবে। আর একটা পান বলবি ভালো করে বড় করে বানিয়ে দিতে, সুপারি একটু বেশি দিয়ে। 20 টাকা। লাইট নিবি দিয়ে, লাইট গুলো জ্বালিয়ে দিয়ে গেলি কাটতে। তোর বাবা তো বলছে যে কন্টেন্ট বানাবে, তাহলে লাইভ করবো কি করে? করে নেবো গো লাইভটা। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ গো, কি সুন্দর লাগছে তোমাকে শুট বুট পরে। নাও নাও নাও, এই টাইম চলে আছে। কি করছে বলো তো? তোমাদের দাদা ভাই শুট করবে, এই দেখো। আর এই যে ভিখারি সেজেছে। আচ্ছা নাও না নাও না নাও না। দেখো ছেলে, লেসটা খাচ্ছিস কেন? লেসটা খাচ্ছিস কেন? এইটা লেসটা খেতে দেয়নি তো তোকে, তোকে তো নিচ থেকে কুড়িয়ে খেতে বলেছে। ওটা খা। ইয়ে বাবা, ভিখারি সাজিয়ে দিয়েছে রে বাবা। ফ্যান চালা। হ্যাঁ, আমার নেই কোনো। ও ভগবান, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না অ্যাকোরিয়াম গুলো। কিন্তু এটা ঠিক আছে, এটার মাছটা ঠিক আছে। তাই কিছুদিন পরে এইটাতে 20-25টা মলি আসবে। হ্যাঁ, আর একদম দারুণ লাগবে। আর ওটা আমাদের ফাইটার গুলো যেরকম ফাঙ্গাস হয়েছিল এটা ভেবেছিলাম হচ্ছে থাকবে না। দেখো এটা হচ্ছে আমাদের ফাইটার বেস। এখানে ফাইটার একটুখানি মানে এই বাবাকে বলিসনি জলটা চেঞ্জ করে বাবা এবার জলটা চেঞ্জ করে দেবো হালকা করে। যেতে পারি। চ চ, মেয়েদের বাড়িতে যাবো তো। পিড়িয়ে যাবো না, থাক না, ও থাক, ওর দরকার নেই, ওর কোনো কাজ নেই। আমরা যাবো। বাপরে গরম, তোমাদের বোঝাতে পারবো না। রোদ্দুর রোদ্দুর রোদ্দুরে কন্টেন্ট হয়, কন্টেন্ট ভালো হয় রোদ্দুরে, কিন্তু তাকাতে পারছি কাজ আর কাজ, কাজের শেষ নেই। শুট করে এসেছে তোমাদের দাদা ভাইয়ের পিঠের অবস্থা দেখো, চকচক করছে ঘেমে। আর এদিকে কোম্পানি থেকে আবার কল করেছে, ওয়াশিং মেশিন ফ্রিজ সব এখন আসবে কোম্পানি থেকে দেখানোর জন্য কিভাবে অপারেটিং করতে হয়। তো যাই হোক, একটা কথা তোমাদের সাথে যতক্ষণ না বলতে পারছি না, পেটটা কেমন গুড়গুড় করছে। যেহেতু আমার এটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল, আর তোমাদের সাথে আমার মনের কথা শেয়ার করব না, কার সাথে করব, তাই না? যেহেতু সব সময়ের জন্য তোমাদের সাথেই আমি জুড়ে থাকি, 24 ঘন্টা যতক্ষণ না আমার ঘুম আসে। তো যাই হোক, যেটা সবার প্রথম বলো, আমাদের ঘরের ফ্রিজটা, ওয়াশিং মেশিনটা, পিভিসি ম্যাটটা কেমন হয়ে, তারপরে আসি পরের কথায়। যে দেখো, প্রতিটা মেয়েরাই কিন্তু পয়সা হাতে পেলে চাই পার্লারে যাব, ড্রেস কিনবো, গয়না কিনবো। কিন্তু আমি কি সেই ব্যতিক্রম বউ যে আমার পয়সা হাতে আসলেই মনে হয় কিভাবে আমার ঘরটাকে সুন্দর করে সাজাবো? বিশ্বাস করো, যবে থেকে সোশ্যাল মিডিয়াতে আর্নিং করা স্টার্ট করেছি, তবে থেকেই আমার সমস্ত উপার্জনের টাকাটা তোমাদের দাদাভাইয়ের হাতে তুলে দিই। কারণ হচ্ছে, তোমাদের দাদাভাইয়ের টাকা যা আমার, আমার টাকা যা তোমাদের দাদাভাইয়ের। তবে হ্যাঁ, কিছুটা টাকা আমি রাখি আমার হাত খরচায় হিসাবে, কিন্তু সেই টাকাটাও পর্যন্ত আমি খরচা করি না আমার নিজের পিছনে। কারণ আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য খালি সারাক্ষণ পরিকল্পনা করতে থাকি মাথায়। এই যে পিভিসি ম্যাট, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলো কিন্তু আমি আমার হাত খরচার টাকা দিয়ে কিনেছি। যদিও ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলো ইনস্টলমেন্টে নিয়েছি, তবে মাসে মাসে যে পয়সাটা হবে সেটার দায়িত্ব কিন্তু আমি নিয়েছি। সারাদিন যদি তোমরা কন্টেন্ট করো, তাহলে আমি ব্লগটা কি করে নেব বলো তো? তোমরা একটু বলবে আমাকে। এখন কে নিচ্ছ ভূতে? দেখেছো আজকে দেখো দুজনে মিলে বসেছে খেতে, জগাই আর মাথায়। বাবা আমাদের বাড়িতে আজকে তেল কই করিনি, তেল ছাড়া কই রান্না হচ্ছে, তেল ছাড়া কই। তেল ছাড়াই কই করবে তো, এটা হচ্ছে সাদা মাটা কই। যাই হোক, এই কই মাছের মধ্যে তেল আছে অনেক। হুম, এই কই মাছের ভিতরে অনেক তেল আছে। দেখো বাবা কেমন রান্না হচ্ছে সেটাকে বল। দারুণ লাগছে, দারুণ। দেখেছো? তোমার রান্না ছেলে তো বলবেই ভালো হয়েছে। এখন খাচ্ছে তো, এখন বাজে 2টো। চলে এসছে আমি কি চেয়ারে বসে খাবো? তোমরা নিচে বসে খাচ্ছ, মনে হচ্ছে চেয়ারওয়ালা এসছে। ঠিক তোমার কটা বাজবে বলো তো? 4টের মধ্যে দেখবে বলবে খিদা পেয়ে গেছে। হ্যাঁ, হালকা পাতলা খেলে এই একটা ব্যাপার যে সত্যি কথা। আর সত্যি কথা, আমার বন্ধুরাও বলছে যে ননাইকে একটু রিচ খাবারটা কম খাওয়াও। এখন আমরা খাই না, দেখবে আমাদের খাবারের স্ট্রাকচারটা অনেকটাই চেঞ্জ। কারণ তোমার দাদাভাই রান্না করে তো ওর জন্য একটু তেল তেল কম দিয়েই রান্না করে। তেল আমাদের 1 মাসও যেত না, 28 দিন যেত, সেখানে এখনো চলছে তেল, বুঝেছ? যাই হোক, তেলের সাথে সাথে আমারও একটু সুবিধা হচ্ছে। সুবিধা না, তোমার হাত থেকে আমরা কি করে বাঁচবো তার জন্য আমাদের সুবিধা হচ্ছে, এটা আমাদের সাথে। এটা তুমি বোকা, সিরিয়াসলি তুমি বুঝতে পারলে না ব্যাপারটা। জানতাম না তো। সবার লাভ, তোমার লাভ, আমার লাভ, ঠিক আছে।
একদম আমার লাভ, আমি রিল্যাক্স, রান্না তোর বাবা করছে বুঝছিস। আমার তো মনে হচ্ছে টেবিলে বসে খেলে যতটা না তোমাদেরকে মানে ক্যামেরাতে ফোকাসে সুন্দর লাগে, তার থেকে মানে নিচে বসে বেশি ফোকাসে সুন্দর লাগছে। কারণ তাই নাকি? কি করে না নেহি যাতা বেটা। আরে মাটিতেই খাটি আর মাটিতেই সবকিছু, একদম তার জন্য সুন্দর, সবকিছুতেই লাগবে। তোমার দাদা ভাই আর আমার ছেলের খাবারটা তো দেখিয়ে দিয়েছি, এবার আমারটা দেখো, আমার স্পেশাল খাবার। ওয়াও ওয়াও ওয়াও, এই দেখো, কে কে পছন্দ করো কমেন্ট করো তাড়াতাড়ি। তার সাথে এই যে লবণ আছে, ঠিক আছে, ইলিশ মাছ, তেল, লঙ্কা, পেঁয়াজ, সেই স্বাদ। আর কি রে সুন্দরবন? বাবা সুন্দরবন ইলিশ বোঝা খুব মুশকিল বাবা। সবাই বলে না সুন্দরবন ইলিশ আমাদের। চলো, ইলিশ মাছ পুকুরেও চাষ হয়, এবার সুন্দরবন আর ডায়মন্ড বোঝা চলো আর কথা না বাড়িয়ে অনেক ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, নতুন নতুন এ বাবা এন্ড করছে না তোর মা, মানে এন্ডের চিন্তা করে একদম না, কীর্তিগুলো দেখা বন্ধুরা একটু দেখুক যে তুই আর কি কি করিস পরে। চলো পরে আবার আসছি বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 3:10 দুপুরবেলা। তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, আর এদিকে আমাদের এই চেয়ারগুলো আগের দিন তোমরা তো ব্লগে দেখেছো, তোমাদের দাদাভাই 4 চাকা নিয়ে দিয়ে আসতে গেছিলো, নিচটা পুরো ঝাল করাতে বলেছিল, তো ঝাল করিয়ে দিয়ে এই যে নিয়ে চলে। আবারও চলে এসেছে একটা পার্সেল। এই পার্সেলটাতে কি আছে আমি জানি, চলো আনবক্সিং করি, তোমাদের দেখাই। এ বাবা, ভালো আসেনি গো, কি বাজে দিয়েছে, এটা চেঞ্জ করে দেবো। পয়সাটা আমার এত টাকা নিয়েছে, এ বাবা, দেখবে তোমরা, আমি এবার ফুলদানিটা নিয়ে এলাম, তো চেঞ্জ করতেই হবে। এ না চলবে, এই দেখো 5টা দিয়েছে কিন্তু ভালো না ফুলগুলো, আর ছোট একদম স্মল সাইজ। আমি আবার ফুলদানিটা নিয়ে আসলাম, এটাতে রাখবো বলে নিয়ে এসেছিলাম, কিন্তু ফুলগুলো ছোট দিয়েছে, এ চলবে না। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু ছোট ফুল গো, বড় নয়, এ চলবে না, এটা রিটার্ন করবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:40। আজকে দুপুর থেকে ঠিক 6টা পর্যন্ত ভীষণ ছটকেছি পেটে ব্যথার ওষুধ খেয়েও সাথে সাথে কাজ হচ্ছিল না। তো যাই হোক, এখন মোটামুটি ঠিক আছি, তবে ক্যামেরার সামনে আমি আর আসলাম না, ছেলে আর আমি বসেছি কফি আর চপ মুড়ি খেতে। বাট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে মনে পড়েছে ভিডিও শ্যুট নেওয়া হয়নি, তো তাই নিয়ে নিলাম। চলো বন্ধুরা, অনেক রাত হয়েছে, তোমাদের দাদা ভাই ছেলে সব কিন্তু ঘুমিয়ে গেছে, এবার আমি একটুখানি শোবো, তাই সবাইকে জানিয়ে দিলাম গুড নাইট।